পাশে টুনটুনির একটা বাসা ছিল। রাজা সেনাপতি, দেখেছেন আকাশে কি সুন্দর গ্রীষ্মের রোদ পড়েছে? জি মহারাজ। যান সিন্ধুক থেকে টাকাগুলো রোদ্রে শুকাতে দেন। জি মহারাজ। মন্ত্রীগণ, মন্ত্রী তাড়াতাড়ি টাকাগুলো মহারাজের সিন্ধুক থেকে নিয়ে শুকাতে দিন। সেনাপতি, সেনাপতি, জি মহারাজ। আকাশে মনে হয় মেঘ হয়েছে। জি মহারাজ। যান তাড়াতাড়ি টাকাগুলো তুলে সিন্ধুকে ভরে ফেলেন। জি মহারাজ। মন্ত্রী তাড়াতাড়ি টাকাগুলো তুলে সিন্ধুকে ভরে ফেলেন। আপনারা এখন বিশ্রাম করুন। আরে ওই যে একটা টাকা পড়ে আছে, ওই যে একটা টাকা পড়ে আছে, নিশ্চয়ই রাজার লোকজন নেই। দেখি তো কেউ নিতে আসে নাকি। না, কেউ তো নিতে আসলো না। আমারও টাকাটা নিয়ে যাই। রাজারে ঘরে যে ধান আছে, টুনিরে ঘরেও সে ধান আছে। রাজারে ঘরে যে ধান আছে, টুনিরে ঘরেও সে ধান আছে। সেনাপতি, জি মহারাজ। পাখিটি কি বলছে? যান শুনে আসেন তো। জি মহারাজ। রাজারে ঘরে যে ধান আছে, টুনিরে ঘরেও সে ধান আছে। মহারাজ, মহারাজ, পাখিটি বলছে আপনার ঘরে যে ধান আছে, টুনির ঘরে নাকি সে ধান আছে। যান দেখে আসেন তো আর ঘরে কি ধন আছে। জি মহারাজ। মন্ত্রী যান তো দেখে আসেন পাখিটির ঘরে কি ধন আছে। এ তো আমারই ধন। যান এটা সিন্ধুকে রেখে আসেন। জি মহারাজ। রাজা বড় ধনী কাতুর, টুনির ধান নিল বাড়ির ভিতর। রাজা বড় ধনী কাতুর, টুনির ধান নিল বাড়ির ভিতর। সেনাপতি, জি মহারাজ। পাখিটি আবার কি বলছে? যান শুনে আসেন তো। জি মহারাজ। রাজা বড় ধনী কাতুর, টুনির ধান নিল বাড়ির ভিতর।
মহারাজ, পাখিটি বলছে আপনি নাকি ধনে কাতর। এত বড় কথা? জি মহারাজ। যান, অর্জুনকে দিয়ে আসেন। জি মহারাজ। রাজা বড় ভয় পেল, চুরির ধন ফিরিয়ে দিল। রাজা বড় ভয় পেল, চুরির ধন ফিরিয়ে দিল। সেনাপতি, জি মহারাজ। পাখিটি বারবার কি বলছে যান শুনে আসেন তো। জি মহারাজ। রাজা বড় ভয় পেল, চুরির ধন ফিরিয়ে দিল। রাজামশাই, পাখিটি বলছে আপনি নাকি ভয় পেয়েছেন। পাখিটা ঠেকা রে। যান, ওকে ধরে নিয়ে আসেন। জি মহারাজ। মন্ত্রী, যান পাখিটিকে ধরে নিয়ে আসেন। পরে বাবা পড়ে না। কোথায় আমার সাত রানী? এখানে আটজন। যান, পাখিটিকে আমার জন্য ভেজে নিয়ে আসেন। আমি ওকে আইরিশ করে খাবো। হায় হায় হায়, এখন কি হবে? ওই যে একটা ব্যাং ব্যাং ব্যাং। আজ তো ব্যাংটাকে ভাজি করতেই হবে, নাই রাজা আমাদের নাক কাটিয়ে দিবে। রাজামশাই, এই যে আপনার টুনি ভাজা নিয়ে এসেছি। ব্যাং না না না, পাখি ভাজা। আহ, কি মজা। কি মজা, কি মজা, রাজা খেলু ব্যাং ভাজা। কি মজা, কি মজা, রাজা খেলু ব্যাং ভাজা। সেনাপতি, জি মহারাজ। পাখিটি কি বলছে যান শুনে আসেন তো। জি মহারাজ। কি মজা, কি মজা, রাজা খেলু ব্যাং ভাজা। মহারাজ, পাখিটি বলছে আপনি নাকি ব্যাং ভাজা খেয়েছেন। কি? কোথায় আমার সাত রানী? এখানে তো আটরানি হয়ে গেছে। তোমরা আমাকে ব্যাং ভাজা খেয়েছো কেন? কারণ পাখিটা উড়ে গিয়েছিল, এই জন্য ব্যাং ভাজা খাওয়ানো হয়েছে। সেনাপতি, জি মহারাজ। জল্লাদকে আমার সামনে হাজির হতে বলুন। জি মহারাজ। জল্লাদ, রাজামশাইয়ের হুকুম আছে। জল্লাদ, সাত রানী আমাকে ব্যাং ভাজা খাইয়েছেন, তাই ওদের একটু করে নাক কেটে দেন।
সাতরানী নাক কাটা বলছে তাতে পাখিটি মজা পেয়েছে। কি এত বড় কথা? জি মহারাজ। যান পাখিটিকে ধরে নিয়ে আসেন, আমি ওকে আস্ত গিলে খাবো। জি মহারাজ। মন্ত্রী যান পাখিটিকে ধরে নিয়ে আসেন। সেনাপতি, আমার জন্য এক ঘটি জল নিয়ে এসো। জি মহারাজ। মহারাজ এই নেন আপনার এক ঘটি জল। কি হয়েছে মহারাজ? কি হয়েছে? কি হয়েছে? মাথাটি অনেক জ্বালাচ্ছে। সেনাপতি, জি মহারাজ। জল্লাদকে হাজির হতে বলুন। জি মহারাজ। জনাব, রাজামশাইয়ের হুকুম আছে। জল্লাদ, আমি এখন পাখিটিকে বের করব, তুমি সাথে সাথে ওকে ধরে ফেলবে। মহারাজ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মহারাজ, কি হয়েছে মহারাজ? রাজপুত্র! মহারাজের নাকে রাজপতি, আমার সাঁতারি নাকটাকেও একটু ব্যান্ডেজ করে দেন। মহারানী, রাজামশাই ডাকছে। আমি আর এদেশে থাকবোই না, চলে যাব, অনেক দূরে চলে যাব। আমি আর এদেশে থাকবোই না, চলে যাব, অনেক দূরে চলে যাব। সেনাপতি, জি মহারাজ। আমার আসলে পাখিটির সাথে এ ব্যবহার করা ঠিক হয়নি। জি মহারাজ। আমি দুঃখিত। জি মহারাজ।